নবম দশম শ্রেণী 2026 সালে এখন যারা দশম শ্রেণীতে পড়ছে অর্থাৎ 2027 সালের পরীক্ষার্থীদের জন্য সাজেশনের ভিত্তিতে আলোচনা গণিত বিষয়ের আজকের ক্লাসে আমি আলোচনা করব 4.2 এর 4 নং অঙ্কের খ। 4.2 এর 4 নং অঙ্কের খ তোমরা বইতে দেখতে পাচ্ছ যে অঙ্কটি রয়েছে সেটি একটি লগ চ্যাপ্টারের। এই অঙ্কটি তোমরা বুঝতে হলে এর আগের অঙ্কগুলো এবং সূচক অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখবে। যদিও প্রত্যেকটি অঙ্কে আমরা চেষ্টা করব সম্পূর্ণ আলোচনা করতে, তবুও সূচকের আগের অঙ্কগুলি যদি তোমরা দেখো তাহলে এটা আরো সহজ হয়ে যাবে। আমাদের এই গণিত ক্লাসের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি অঙ্কের পিছনে যা প্রয়োজন সবটাই ডান পাশে আলোচনা করে দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি পূর্বে কোনো জ্ঞানও না থাকে, এখন থেকে এই অঙ্কটা বুঝবে, এটার উপর ভিত্তি করি। তবুও পিছনের পড়াগুলো যদি তোমাদের ভালো জ্ঞান থাকে, এটা আরো ভালো করে বুঝবে। লগ আমরা অঙ্কটা তুলছি। লগ অঙ্কটা আছে, আমি তোলার দরকার মনে করছি না, আমি দ্বিতীয় লাইন থেকেই অঙ্কটা করছি। তোমরা অঙ্কটা প্রথমে খাতায় তুলবে, তারপরে এই লাইনটা করবে। আমরা কি করতে পারি, আছে কি এই ব্র্যাকেটের ভিতরে আছে আমাদের 5, √5, রুট অর্থাৎ রুটের মধ্যে আছে 5। এটাকে আমরা 1/5 লিখতে পারি, অর্থাৎ 7-এর উপরে আমরা পাওয়ার দেব। তোমরা এখন মনে রাখো, যদি কোনো এরকম রুটের ভিতরে কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ার হিসাবে ব্যবহৃত হয়, তাহলে কি হবে, এটার পাওয়ার হবে 1/5। 1/5 এখন এটা আমরা 1/5 লিখলাম। তাহলে এবার বলতে পারবে, অনেকেই বলতে পারবে এই শুধু রুট থাকলে আমাদের কত ধরতে হয়। এটা তো 5 আছে, 5 দিলাম। এই যে শুধু রুট থাকলে আমাদের কত ধরতে হয়, তোমরা মনে রাখো, যারা আগে অঙ্কগুলো করেছো তারা মনে রাখতে পারো। শুধু রুট যখন থাকে তখন আমাদের এটাকে ধরতে হবে 1/2। 1/2। তাহলে আমরা এটা করলাম, এরপরে মাইনাস দিলাম। দেখো পরবর্তী অঙ্কটায় আছে, পরবর্তী অংশে আছে লগ 3, বেস আছে 3, বেসের উপর যে পাওয়ারটা আছে লগ, সেটা আছে 3-র উপরে কিউবিক রুট 3, অর্থাৎ 3 আছে। এটা তাহলে আমরা কি করব, আগের অঙ্কটা একটু চিন্তা করো, একইভাবে 1/3 লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এটাই হয়, এখানে একটা ব্রেকেট দিয়ে দিই, অর্থাৎ এটার উপরে, আবার না দিলেও চলবে ব্রেকেটটা, কিন্তু ওইভাবে লিখতে হবে যে 3/3। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কটা একটু বোঝার বিষয়। আমরা তো এটাতে রুট দেখতে পাচ্ছি না। আবার এখানে দেখো 7, 7, 3, 3, আর এটা তো 4, 2। আমরা এই 4টাকে অঙ্ক করতে হলে আমাদের একটু কৌশলী হতে হবে, যাতে আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারি, সহজ করতে পারি। আমরা এই নিচের 4 ঠিক রাখলাম। আমরা যদি 2 এর পরিবর্তে √4 লিখি, এটা আমাদের জানার বিষয়, পূর্ববর্তী জ্ঞান। 2 × 2 কত হয়, দেখো 2 × 2 হয় কত, 4। আচ্ছা, আমাদের আছে কত, 2। আচ্ছা, 4কে যদি আমরা রুট করে দিই, তার মানে কি, তার মানে 2 স্কোয়ার, আবার রুট, স্কোয়ার রুট কি হয়, কাটা যায়। এই কথাগুলো আলোচনা আগে হয়েছে, অর্থাৎ 2কে আমরা √4 লিখতে পারি। যদি আলোচনা নাও হয়ে থাকে, এখন তোমরা জানলা যে 2কে √4 লেখা যায়, 3কে √9 লেখা যায়, 16কে √4কে √16 লেখা যায়। তাহলে আমরা এটা জানলাম যে এই 4-এর পরিবর্তে আমরা কি করতে পারি, 2কে √4 আকারে লিখতে পারি। লিখলাম। এটা কেন লিখলাম, এই 4 4 মেলানোর জন্য। মেলাবো কেন,
আমরা একটা সূত্র জানি, লগ বেস এবং পাওয়ার এক হলে, অর্থাৎ লগ এ ভিত্তি যা পাওয়ারটা এক হলে সেটা সমান সমান আমরা 1 লিখতে পারি। এই বিষয়টা তৈরি করার জন্য কি লিখতে পারি বলছিলাম আমি, দেখো আমি বলছিলাম যে লগ এ ভিত্তিও যা পাওয়ারও তা, এরকম যদি আমরা কখনো তৈরি করতে পারি সেটা মান লিখতে পারি 1। তো এটা তৈরি হয়ে গেছে 7 7 3 3, এটা তৈরি হয় নাই, এই জন্য আমরা এটা তৈরি করব সম্ভব হলে, এই হলো আমাদের কথা, ঠিক আছে। এই জন্য আমরা এটা 4 4 না রেখে 2 না রেখে এটাকে √4 লিখলাম। আর এটার এখন পাওয়ার হবে কি 1/2। আশা করি এই পূর্ববর্তী রুটগুলি থেকে কিউবিক √3 যেখানে আছে সেখানে লিখছি 1/3, যেখানে আছে 5 রুটের মধ্যে সেখানে লিখছি 1/5, যেখানে কিছুই নাই সেখানে লিখছি 1/2। এই আলোচনাগুলো তোমাদের এই অঙ্কটা করতে গেলে মনে রাখলেই চলবে, দু একবার শুনলেই এটা মনে থাকবে, এটা খুব কঠিন কথা নয়। দশম শ্রেণী না নবম শ্রেণী একটা ছাত্রছাত্রীর জন্য এটা কঠিন কথা নয়। এখন দেখো এইখানে আমাদের কি আছে, এখানে যে জিনিসটা আছে সেটা হলো 7 এবং 7 গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, তাহলে আমরা 7 একটা লিখতে পারি এবং পাওয়ারগুলি যোগ করলে লসাগু হয় 10। তাহলে এখানে 5 দুগুণে 10 অর্থাৎ 5 × 2, তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে 2 হয়, অর্থাৎ স্রেফ একটা যোগ। গুণের সময় পাওয়ারগুলি কি হয়, পাওয়ারগুলি এটা বেসগুলি যদি এক হয় পাওয়ারগুলি যোগ হয়, এটাই করছি। 2 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে 1কে গুণ করলে 5ই হবে। আচ্ছা, এই লাইনটা অনেকেই মনে মনেও করে ফেলতে পারো, এখানে যা আছে তাই থাক, 3 3 তার পাওয়ার 1/3, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। এখানে আমরা লগ 4 4 এটার পাওয়ার আমরা 1/2 ব্যবহার করতে পারি এই রুটের পরিবর্তে, তাহলে এটা 4 4 হয়ে গেল। এখন আমাদের কথা হলো আমরা একটা কাজ করতে পারি, লগের পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকলে সেই পাওয়ারটা সামনে আনতে পারি। আমি একটু একটু শর্ট করছি, এটা হয় 7, এটা কে না জানে 5 এবং 2 5 এবং 2 7 হবে, নিচে 10, অর্থাৎ এই অংশটুকু, কোন অংশটুকু, এই অংশটুকু রেখে আমি এইটাকে বেস এবং পাওয়ারের উপরে পাওয়ার থাকলে ওই পাওয়ারটা আমরা লগের সামনে আনতে পারি, যদি আগে না জানো এখন জানো। যদি কোনো বেসের উপরে পাওয়ার তার উপরে আবার পাওয়ার থাকে ওই পাওয়ারটা আমরা সামনে আনতে পারি, তাহলে 7/5 7/10, এই 7/10 এটা লগের সামনে আনতে পারি আমাদের প্রয়োজনে। আর তাহলে এখানে থাকলো কি 7 ভিত্তিক 7, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারছো কি করছি, কি বলছি আমি, বেসের উপর পাওয়ার তার উপরে যদি আরেকটা পাওয়ার থাকে ওই পাওয়ারটা আমরা লগের সামনে আনতে পারি, আমাদের প্রয়োজনে আবার এটাকে পাওয়ার হিসাবে নিতে পারি লগের সামনে থেকে। আচ্ছা, এখন এই পাওয়ারটাকে তাহলে আমি সামনে আনতে পারি, তাহলে 1/3 এখানে থাকতেছে লগ, তার এটা হলো 3 3 প্লাস এই 1/2টা সামনে নিয়ে আসতে পারতেছি এবং এখানে থাকতেছে লগ, তারপরে এখানে থাকতেছে 4/4 4 ভিত্তিক 4। এখন দেখো আমাদের সূত্র হলো লগের বেস এবং পাওয়ার, বেস এবং পাওয়ার, বেস এবং পাওয়ার যদি এক হয় সেটা সমান সমান 1 লিখতে পারি। তাহলে 1 যদি লিখি তাহলে 7/10, এটা গুণ আছে 1, যদি কোনো চিহ্ন নাই, তাহলে এখানে 1/3 এটা গুণ আছে 1 প্লাস এটা 1/2, তাহলে গুণ আছে কি 1 1 দিয়ে কোনো কিছু গুণ করলে তো ওইটাই হয়, এতে কোনো সন্দেহ নাই নাকি। তাহলে এটা সবাই জানি, তাহলে এখন অঙ্কটা আছে শুধু যোগ বিয়োগ, 1 দিয়ে গুণ করলে 7 আর 1 গুণ করলে 7 হবে, 3 আর 1 গুণ করলে 1 আর 1 গুণ করলে 1 হবে, 1 1 গুণ করলে 1 হবে। তাহলে আমরা এটা যোগ আর বিয়োগ আছে যেহেতু লসাগু করে ফেলবো, লসাগু করে আমরা যোগ বিয়োগের রেজাল্ট যেটা হবে সেটি অ্যান্সার। তাহলে নিচে আছে কত 10 3 2, তাহলে 10 3 2 এর লসাগু কি, আমরা 2 দিয়ে যদি ভাগ করি 5 দুগুণে 10, 5 × 2 এটা 3, তারপর একটা 1, তাহলে 3 5 15 15 দুগুণে 30 অর্থাৎ 30। আমাদের লসাগু হলো কত 30, লসাগু 30 যদি হয় এখন আমরা এটা কি করতে পারি,
এই 10 দিয়ে 30-কে ভাগ, তাহলে 3×30, 3×7=21, 21 মাইনাস, তোমরা দেখতে না পেলে আমি একটু, তারপরে 3 দিয়ে যদি 30-কে ভাগ করি তাহলে 10, 10 দিয়ে 1-কে গুণ করলে 10 হবে, প্লাস 2 দিয়ে যদি ভাগ করি 15 হবে, 15 দিয়ে 1-কে গুণ করলে 15 হবে। এখন এখানে একটা আছে মাইনাস, দেখো একটা আছে মাইনাস, এই মাইনাস, আর দুইটা আছে প্লাস। প্লাস দুইটা যদি আমি এই পাশে অঙ্কটা করি, প্লাস দুইটা একসাথে করলে 21 আর 15 যদি একসাথে করি তাহলে কত হয় দেখো, 21 আর 15 যদি একসাথে করি এটা 6, এটা হয় 3, 36, কত হয় 36, 36 থেকে মাইনাস হবে কত 10, আর নিচে আছে 30। এখন এদিকে করি, জায়গা আছে যেহেতু, তাহলে এটা হবে 26, কত হবে 26, আর নিচে হলো 30। এই হলো আমাদের অঙ্কটার রেজাল্ট। তো এখন আমাদের কথা হলো, যদি কোনো ভগ্নাংশকে কাটাকাটি করে ছোট করা যায়, রেজাল্টে ওইটাই কিন্তু লিখতে হয়। তো আমরা কি করব, আমরা যেই কাজটা করব এটাকে একটু কাটাকাটি করে ছোট করতে পারি। যেমন এটা 2 দিয়ে ভাগ করলে হয় 13, 13×2=26, এটাকে ভাগ করলে হয় 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা লিখতে পারি 13, নিচে কত 15। এটাই এই অঙ্কটার অ্যান্সার। তো যথেষ্ট চেষ্টা যদি না হয়ে থাকে, তোমাদের কোনো লাইনে কোনো সমস্যা থাকলে আমাকে জানাইলে হয়তো আমি আবারও তোমাদের জন্য, যারা বুঝতে পারো না তাদের জন্য অঙ্কগুলো করব। তবে এই সূত্রগুলি তোমাদের বইতে যেগুলো আছে, অর্থাৎ যেরকম আকৃতির করতে পারলে আমরা অন্য একটা কিছু বসাইতে পারি অঙ্ক করার জন্য, এগুলি তোমরা বই থেকে একটু দেখবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।